আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি কি জুম অ্যাপ ব্যবহার করে মিটিংয়ে যোগদান করতে চান, কিংবা জুম অ্যাপ ব্যবহার করে আপনার সন্তানকে ক্লাসে যোগদান করাতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আশা করব শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে করেন তাহলে শেয়ার করবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। I am Harunur Rashid, TTB, Teachers Treasure of Bangladesh. এর জন্য প্রথমে প্লে স্টোরে যেতে হবে। এটা একটা অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে লিখতে হবে জুম ক্লাউড মিটিং। জুম ক্লাউড মিটিং লিখতে হবে। জুম ক্লাউড মিটিং লিখলে প্রথমে জুম ক্লাউড মিটিংস নামে যে অ্যাপটা এটা পাওয়া যাবে। এটা ইনস্টল করে নেব আমরা। এটা 25.84 MB, প্রায় 26 মেগাবাইটের একটা অ্যাপ। এই অ্যাপটা ইনস্টল করব আমরা। এই অ্যাপটা ইনস্টল করার পরে ওপেনে চলে যাব আমরা। ওপেনে এখন আমি জয়েনে মিটিং, আমি মিটিংয়ে জয়েন করব। মিটিংয়ে জয়েন করতে মিটিং আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হয়। যে মিটিং এর হোস্ট হবে, অর্থাৎ যে মিটিংয়ের ডাক দিবে, সেই সাধারণত আয়োজন করে। আর আপনি যদি আয়োজন করতে চান তাহলে প্রথমে সাইন আপ করে তারপরে সাইন ইনে যেতে হবে। তো যাই হোক, আমি আজকে দেখাবো যে আপনি কিভাবে জুমে ক্লাস করতে পারেন বা জুমে একটা মিটিংয়ে যোগদান করতে পারেন। ক্লাস করতে গেলেও জয়েনে মিটিংয়ে ক্লিক করতে হবে, কিংবা মিটিংয়ে যোগদান করতে গেলেও জয়েনে মিটিংয়ে ক্লিক করতে হবে। আসলে জুম অ্যাপে যে আমরা ক্লাস করি, ক্লাসটাও এক ধরনের মিটিং। জয়েনে মিটিংয়ে ক্লিক করলাম। এখন এখানে মিটিং আইডি এবং পাসওয়ার্ড চেয়েছে। মিটিং আইডি এবং পাসওয়ার্ড, মিটিং আইডি এবং পাসওয়ার্ড আপনি জোগাড় করে নিতে হবে। লিঙ্ক পেলেও হবে, মেসেঞ্জারের লিঙ্ক পেলেও হয়। যেমন আমি এখানে একটা আইডি দিচ্ছি। হলো 70793134337। এখন এইখানে নাম লিখে ঢুকবেন। এখানে সেটের নাম লেখা থাকে, এখানে আপনি আপনার নিজের নাম লিখে ঢুকবেন। যেমন যখন কোনো স্টুডেন্ট ক্লাস করবে তখন সে তার নিজের নাম লিখে ঢুকবে। মনে করুন আমি এখন ক্লাস করতে যাচ্ছি, আমার নাম মাহাথির। এই নাম লিখে ঢুকলে স্যার নাম ধরে ডাকতে পারবে। তারপর জয়েন এ মিটিং। এখন পাসওয়ার্ডটা দিতে হবে। খুবই সহজ 112233। প্লিজ অ্যালাউ জুম অ্যাক্সেস পারমিশন। হ্যাঁ, ওকে, পারমিশন তো সব পারমিশন দিয়ে দিতে হবে। যা যা পারমিশন চাইবে সব পারমিশনই দিয়ে দিতে হবে। তারপরে জয়েন উইথ ভিডিও, অবশ্যই জয়েন উইথ ভিডিওতে ক্লিক করব। এখন এখানে বলেছে দেখেন, প্লিজ ওয়েট, দি মিটিং হোস্ট উইল লেট ইউ সুন। অর্থাৎ এখন আপনাকে যে হোস্ট, সে আপনাকে নিয়ে যাবে ক্লাসরুমে বা মিটিং রুমে নিয়ে যাবে। স্টার্ট এ মিটিং। হ্যাঁ, মিটিং স্টার্ট হয়ে গিয়েছে। এখন মাহাথির তার অডিও চালু করে দিবে। তারপর হ্যাঁ করে দিবি। স্ক্রিনে টাচ করলেই এই অপশনগুলি দেখা যাবে। দেখুন, এই অপশনগুলি দেখা যাচ্ছে। এখন আবার অপশনগুলো কিন্তু চলে গেছে। যেমন এই যে মাহাথির ক্লাস করছে, আমি ক্লাস নিচ্ছি। এখন মাহাথির করবে কি, স্ক্রিনে টাচ করলেই, আমি এটা কেটে দিচ্ছি। স্ক্রিনে টাচ করলে এই অপশনগুলো পাবে। যেমন মাহাথিরের অডিও বন্ধ আছে,
মাহাথিরের ভিডিও চালু থাকতে হবে। ক্লাসের ভিডিও চালু না থাকলে কিন্তু স্যার দেখতে পাবে না। এখন মাহাথিরের কথা আমি এখন শুনতে পাবো না, কারণ হলো মাহাথিরের অডিওটা বন্ধ আছে। এখন মাহাথির যদি অডিওটা চালু করে দেয় তাহলে মাহাথিরের কথা এখন আমি শুনতে পাবো। মাহাথির, কথা বলো, কেমন আছো তুমি? হ্যাঁ, মাহাথির, ক্লাস কেমন লাগে? অনলাইনে ক্লাস তোমার কেমন লাগে? ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে মাহাথির ক্লাস করবে এখানে। আবার মাহাথির যদি ক্লাসের যদি কোনো কিছু বলতে চায় তাহলে হাত তুলতে হবে। এই মোর অপশনে যাবে, স্ক্রিনে টাচ করে মোর অপশনে যাবে। মোর অপশনে গিয়ে রেজ হ্যান্ড আছে, রেজ হ্যান্ডে ক্লিক করলে এই যে স্যার দেখতে পাবে যে মাহাথির হাত তুলেছে, মাহাথির কিছু বলবে, তখন স্যার বলবে মাহাথির, মাহাথিরের মাইকটা চালু করে দিয়ে তারপরে বলবে হ্যাঁ মাহাথির তুমি বলো। এই হলো সিস্টেম। আর স্ক্রিনে টাচ করলে অপশনগুলো পাওয়া যাবে। এবার আবার হাত নামানো যাবে, এখানে ক্লিক করে লোয়ার হ্যান্ড। আর কারো বক্তব্য যদি ভালো লাগে এখানে হাততালি দেওয়া যাবে, এই যে হাততালি, লাইক দেওয়া যাবে, এই যে লাইক, যেমন মাহাথির একটা লাইক দিয়েছে। আবার এখানে হাততালিও দেওয়া যাবে, যে হাততালি। ঠিক আছে, এবার হলো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হলো স্ক্রিন শেয়ার। শেয়ারে গিয়ে হোস্ট শেয়ার অপশনটা চালু করে নাই, হোস্ট শেয়ার অপশনটা চালু করে দিবে। শেয়ার অপশনটা যদি কাজ না করে তাহলে বলতে হবে যে স্যার শেয়ার অপশনটা চালু করে দিন। তখন হোস্ট অর্থাৎ স্যার স্ক্রিন শেয়ারটা চালু করে দিবে। চালু করে দেওয়ার পরে মাহাথির কি করবে, এই যে এখানে সে শেয়ার করতে পারবে, স্ক্রিন শেয়ার করতে পারবে, যেমন হোয়াইট বোর্ড শেয়ার করতে পারবে। ঠিক আছে, যেমন হোয়াইট বোর্ডে যদি বলি মাহাথির কিছু লেখো, তাহলে মাহাথির লিখতে পারবে। যেমন আমার, আচ্ছা কলম নিতে হবে এখান থেকে, এই যেখান থেকে কলম নিতে হবে। যেমন টাচ করলে অপশন গুলো পাওয়া যাবে, কলম নিয়ে কলমে ক্লিক করে তারপরে মাহাথির যেমন লিখবে আমার নাম মাহাথির। তাহলে এটা হলো স্ক্রিন শেয়ার। স্ক্রিন শেয়ারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ স্যার কিছু লিখতে বলতে পারে, তখন এই স্ক্রিনে লিখে দেখাতে হবে। এই মাহাথির বানান ভুল লিখে ফেললাম, না যে মাহাথির। আচ্ছা, তাহলে ভুল হলে এটাকে মোছা যাবে এখান থেকে, এইটা আমি মুছে ফেলতে চাই। তারপরে আবার কলম নিয়ে এই ছিল। হ্যাঁ, তারপরে স্ক্রিন শেয়ার অফ করবে কিভাবে, আবার স্ক্রিনে একটা টাচ করবে। হ্যাঁ, তারপরে স্টপ শেয়ার, স্টপ শেয়ারে গেলে স্টপ শেয়ার হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আবার যদি আমি অন্য কিছু শেয়ার করি, যেমন ফটো শেয়ার করা যাবে, বাড়ির কাজগুলো ছবি তুলে রাখলে পরে ফটো শেয়ার করে দেখানো যায়। ঠিক আছে, আবার আরেকটা বিষয় হলো যে এখানে পার্টিসিপেন্ট, কয়জন পার্টিসিপেন্ট আছে এখানে দেখা যাবে। হ্যাঁ, তাহলে এই ক্লাস করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। ক্যামেরাটাকেও ঘুরে দেওয়া যাবে, যেমন আমি খাতা দেখাবো, খাতা দেখাতে গেলে আমি ক্যামেরাটাকে তখন ঘুরে দিতে পারবো। এখানে ক্লিক করলে ক্যামেরাটা ঘুরে যাবে, ক্যামেরাটা ঘুরে গিয়েছে। ঠিক আছে, ক্যামেরাটা ঘোরানোর প্রয়োজন পড়ে, দেখা গেল যে খাতার নিচে হোমওয়ার্ক খুব ভালো করে দেখানো যাবে। ক্লাসরুমে যোগদান করা এবং মিটিং এ যোগদান করার সিস্টেম একই আছে, একই থাকবে। তো এই ছিল আজকের জুম। তারপরে শেষে এই লিভ, যদি আমি জুম মিটিং থেকে বেরিয়ে যেতে চাই তাহলে লিভ অপশনে ক্লিক করলেই আমি জুম থেকে বেরিয়ে যেতে পারবো। হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স, আশা করব যে জুম অ্যাপ ব্যবহার করে মিটিংয়ে যোগদান কিংবা জুম
অ্যাপ ব্যবহার করে ক্লাসের যোগদানে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আর এই জুম অ্যাপটি আপনারা যারা ইনস্টল করেননি ইনস্টল করে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশনেও ক্লিক করলে আপনি জুম অ্যাপ ইনস্টল করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার এবং একটা কমেন্টস প্রত্যাশা করছি আপনার কাছ থেকে। আল্লাহ হাফেজ।